হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। সো ফ্রেন্ডস, আজকে আমাদের মন্দিরের পুজো, তো সেই জন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, রাধা মাধবকে সব গহনা পরিয়ে দেওয়া হয়ে গেছে। তো সব বলতে সোনার নথ রয়েছে আমাদের রাধারানীর, তো সেইটা কিন্তু পরানো হয়নি। আর রূপোর যে মুকুট বাঁশি সেগুলো পরে দেওয়া হয়েছে। তো আমাদের মন্দিরটা তোমাদের আগে অনেকবার দেখিয়েছি। যারা নতুন আছো তারা কিন্তু এখনও আমাদের মন্দির দেখোনি, সেই জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। কেমন লেগেছে আমাদের মন্দির তো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, আমাদের মন্দিরটা 1 বছর হয়েছে নতুনভাবে সুন্দর, নতুনভাবে করা হয়েছে। এইটা আমাদের অনেক বছরের মন্দির, প্রায় 40-45 বছরের মন্দির, প্রতিষ্ঠা মন্দির, ঠিক আছে। তো পঞ্চ মন্দির তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো, এখানে গরু রয়েছে। আর এই গরুর থাকার জন্য আর পঞ্চ মন্দিরের জন্য আমাদের বাড়িতে কিন্তু ডিম আর মাংস করা হয় না। আর এটা হচ্ছে পুরো প্রথম দাদুর আমল থেকেই এটা হয়ে আসছে। তো চলো আর বেশি বকছি না, এখানে আমি একটু দেখিয়ে দিই যে এখানে মা ফল আঙিনা করছে। আর এই যে বামুন ঠাকুর, এখানে মালসা হয় আমাদের প্রত্যেক বছর, কিন্তু অনেক মালসা হয়, এবছর একটু কমই হয়েছে। যাই হোক, তো সেটাই এখন বামুন ঠাকুর সব কিছু যোগাযন্ত্র করছে। সো ফ্রেন্ডস, দেখো আমি এখানে দাঁড়িয়ে একটু ক্যামেরা করে নিলাম, যেহেতু একটু ভিডিওটা তো করতেই হবে। তো মা এখানে ফলাঙ্গিনা করছে, আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, যদি কিছু দরকার হয় তো দাঁড়িয়ে আছি। যখন ভাবলাম যে না, একটু ভিডিও করে নিই, তো ওই দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাকে বললো এই যে ফল দিতে, তো সেটাই দিচ্ছিলাম। যাই হোক, তো এইখানে যোগাযন্ত্রটা হয়ে যাক, টোটালে কমপ্লিট, তারপর পুজো শুরু হবে। তো চলো আমি ধুনোটা রেডি করে ফেলি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ধুনোটা রেডি করার জন্য চলে এলাম, যে বললো যে ধুনোটা রেডি করতে, কারণ মন্দিরের চারিদিকে দিতে হবে, আবার রুমগুলোর মধ্যে দিতে হবে, সেই জন্য ধুনোটা আমি এখানে রেডি করে নিচ্ছি। তো ধুনোটা রেডি করে এখানে রাখবো। তারপর এখানে আবার দিদিভাই আর দাদা, আমার মেজদা, আমার মেজো যা, তারা সংকল্প করবে। তো সেই জন্য এখানেও সংকল্প করার জন্য এই যে রেডি হচ্ছে, ওই যে আমার পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো চলো ওরা সংকল্প করুক, আর বসে পড়ুক, আর আমি একটু উপরে যাব। ওই যে কী সব রান্নাবান্না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? যখন শেয়ার করছি সবটাই শেয়ার করব, সেই জন্য একটু যাব। তো চলো, এই দেখো এরা বসে পড়েছে, এখনও কিন্তু শুরু হয়নি। তো চলো এই ফাঁকে আমি তোমাদের দেখিয়ে আসি ওপরে কি রান্নাবান্না হচ্ছে। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি ওপরে, আর এই দেখো এখানে ভাত ফুটছে, আর এই যে সবজি কিন্তু ওরা দুজনেই আছে, ওরা দুজনেই সব কিছু করে দিয়েছে, আমাদেরকে আর কিছু করতে হয়নি। বেশি জনের নয়, নিমন্ত্রণ নয়, এই কয়েকজন আর কি মাত্র নামের দল আছে, আর আমাদের ফ্যামিলি। যাই হোক, আর রাখো এই যে হাতটা না, দাদাটার হাতটা না পুরো একদম ঢুকে গিয়েছিলো মেয়াচিনে, তো ওই হাতে কিন্তু আনাজ কাটে, রান্না করে, সব কিছু করে। দেখো বন্ধুরা, এখানে হোম হচ্ছে, আর আমি না পুজোটা তোমাদের দেখাতেই পারলাম না, সরি গো বন্ধুরা, কি করব বলো। এখানে সবাই বসে আছে, তার মধ্যে যদি ক্যামেরা নিয়ে ভিডিও করি সবাই কি ভাববে বলো তো? একটা খারাপ ব্যাপার হয় না? আর আমিও পারি না এসব সবার সামনে এভাবে ভিডিও করতে, সো লোকে খারাপ বলে। এমনিতেই আমার বাড়িতে এসব ভিডিওটিটা একদমই পছন্দ করে না, তবু আমি জোর করে কথা শুনি অনেক, তবু করি। যাই হোক, তো আমি একটু এই পাশের দিকে দেখালাম যে পুজো হয়ে গেছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি, যে কিছু করার নেই, খারাপও লাগছে। তো চলো এবার ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে সবাই খেতে বসে পড়েছে, আগেও অনেকে বসে পড়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে জানিও।